তিনটি কমন মিস্টেক যা আপনি চাইলেই করতে পারেন। যদি আপনি না করেন তাহলে আপনার চ্যানেল ডেড হওয়া বা ফ্রিজ হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। তিনটা মিস্টেক কি কি সেটা বোঝার আগে আপনাকে এটাও বুঝতে হবে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে। আমি ধরে নিচ্ছি আপনার কন্টেন্টে দম আছে, আপনি 50% প্লাস ভিডিও বানিয়ে ফেলেছেন আর আপনার সাবস্ক্রাইবার 1000 প্লাস হয়ে গেছে। আজকে একটা ভিডিও আপলোড করলেন, ইউটিউব অ্যালগরিদম আপনার 1000 সাবস্ক্রাইবারের মধ্যে প্রায় 250 সাবস্ক্রাইবারের কাছে নোটিফিকেশন পাঠালো। সেখানে 10 জন ব্যক্তি আপনার ভিডিওটা দেখলো আর 240 জন আপনার ভিডিওটা দেখলো না। নেক্সট ঘন্টায় আরও 300 জনের কাছে আপনার ভিডিও নোটিফিকেশনটা পাঠালো। কিছু সংখ্যক দর্শক আপনার ভিডিওটা দেখলো, বাকিরা কেউ আপনার ভিডিওটা দেখলো না। যেমন 14 থেকে 15টা ভিউজ আসলো। এখন ইউটিউব আপনাকে যেমন টোটাল 500 থেকে 700 ইমপ্রেশন দিল, আপনি ভিউজ পেলেন 10টা থেকে 25টা বা 30টা। এখন আপনার সিটিআর বা ক্লিক থ্রু রেট দাঁড়ালো 3.2। এখন প্রথম ঘন্টায় যত বেশি সিটিআর থাকবে, যত বেশি ভিউজ পাবেন, ততই চান্স থাকবে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার। এখন তার মানে এটা না যে আপনি পরবর্তীতে আপনার ভিডিওর সিটিআর ঠিক করতে পারবেন না। এখন ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আছে, সেটা হলো আপনার ভিডিওর কেন সিটিআর কম এলো, কেন ইমপ্রেশন কম দিল, বা আপনার সাবস্ক্রাইবার কেন আপনার ভিডিও দেখলো না। এখন আপনাকে বুঝতে হবে যে আপনার ভিডিওর সমস্যাটা কোথায়। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, আপনি হয়তো গুরুত্বপূর্ণ 3টা মিস্টেক ভুল করছেন। নাম্বার 1, সাববোর্ড সাব করা যাবে না, যেটা প্রথম সবাই করে। আমাদের প্রথম ধারণা ইউটিউবে চ্যানেল খুললেই সাথে সাথে ইনকাম শুরু হয়ে যায়। এখন মূল টপিক হলো সাববোর্ড সাব থেকে আপনি সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন, কিন্তু তারা কখনোই আপনার ভিডিও দেখবে না, আপনি ভিউজ পাবেন না। এটাই চিরসত্যি। এই সমস্যাটার মেইন কারণ হলো আপনি যখন ভিডিও আপলোড করবেন, ইউটিউব প্রত্যেকটা সাবস্ক্রাইবারের সামনে আপনার নোটিফিকেশন পাঠাবে, আপনার ভিডিওটাকে সাজেস্ট করবে, কিন্তু আপনার সেই সাবস্ক্রাইবাররা আপনার ভিডিওটা ওপেন করেই দেখবে না, লাইক করবে না, কমেন্ট করবে না, আপনার ভিডিও দেখবে না। এতে করে আপনার চ্যানেলটা বা আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে। ইউটিউব কোনো এক সময় আপনার ভিডিওতে আর কোনো ইমপ্রেশন দেবে না, কারোর সামনে নোটিফিকেশন পাঠাবে না। এই বিষয়টা যদি আপনার সাথে একবার হয়ে যায়, সেটা হবে সবচাইতে বিপজ্জনক এবং মারাত্মক, যার কারণে আপনি কোনো দিন ইউটিউবে সাকসেসফুল একজন ইউটিউবার হতে পারবেন না। এর পরিপ্রেক্ষিতে কোনো একদিন আস্তে আস্তে আপনার চ্যানেলটা ডেড হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। ইউটিউব অ্যালগরিদম বুঝে যাবে আপনার ভিডিওতে কোনো দম নেই, যার কারণে দর্শকের সামনে ভিডিও পৌঁছানোর পরেও দর্শক আপনার ভিডিওটা দেখতেছে না। তাই একটাই রিকোয়েস্ট করব, কখনো সাববোর্ড সাব করে সাবস্ক্রাইবার বাড়াবেন না প্লিজ। এখন মেইন টপিকে আসা যাক। আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, সর্বপ্রথম আপনাকে ফোকাস করতে হবে আপনার থাম্বনেল। এই থাম্বনেলটাকে যদি আপনি অ্যাট্রাকটিভ করতে পারেন, দর্শকের মন জোগাড় করতে পারেন, যেমন হিংসা, নিন্দা, ভয় ভিত্তিক এমন একটা আকৃষ্ট থাম্বনেল তৈরি করতে পারেন, যে থাম্বনেলটা দেখার জন্য দর্শক ব্যাকুল হয়ে যাবে। দেখুন, বড় বড় ইউটিউবার যারা, তারা কিন্তু 2-4টা টেক্সট লিখেই থাম্বনেল তৈরি করে, সেই থাম্বনেলটা কিন্তু অ্যাট্রাকটিভ হয়। আর আমরা যারা নতুন ইউটিউবে আসছি, নতুন ইউটিউবার, তারা অনেকগুলো হাবিজাবি এলোমেলো টেক্সট দিয়ে আমরা থাম্বনেলটাকে ভরে ফেলি, যেটা দেখার বা সৌন্দর্য কোনোটাই নেই। একজন দর্শক যখন ইউটিউবে প্রবেশ করে, ভিডিওগুলো স্ক্রলিং করতে করতে তার চোখে থাম্বনেলের আকর্ষণটা যখন আকৃষ্ট হয়, বা টাইটেলটা যখন সে অ্যাট্রাকটিভ দেখে, আকর্ষণীয় ক্লিক বেট হয়, ঠিক তখনই সে থাম্বনেলটার উপরে ক্লিক বেট করে। আর একবার যদি আপনার থাম্বনেলের উপরে সে ক্লিক করে এবং ভিতরে গিয়ে যখন দেখবে আপনার ভিডিওটা প্রয়োজনীয়, তার প্রয়োজন মিটাতে পারতেছে, ঠিক তখনই ওই দর্শক আপনার সাথে অ্যাক্টিভ দর্শক হয়ে যাবে, সব সময় আপনার ভিডিওর অপেক্ষা করবে, আপনার ভিডিওগুলো দেখবে। যে কোনো সময় আপনি নিজেই চিন্তা করুন, আমরা হঠাৎ করে যদি অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল দেখি, 2-4 সেকেন্ডের মধ্যে আমরা স্থিরবদ্ধ হয়ে সেই থাম্বনেলটার উপরে ক্লিক বেট করি। এখন এই থাম্বনেলটা কিভাবে ক্রিয়েট করবেন,
আকর্ষণীয় কালারফুল টেক্সট দিয়ে আপনি থাম্বনেলটা ক্রিয়েট করবেন। আপনি যে থাম্বনেলটা তৈরি করবেন ইউটিউবে সেই থাম্বনেল অনুসারে একটা ভিডিও সার্চ করবেন। সার্চ করে 10-15টা 20টা ভিডিওর থাম্বনেল দেখবেন। দেখার পরে আপনি একটা আইডিয়া নেবেন যে কোন থাম্বনেলটা আপনি তৈরি করবেন, কোনটার চেয়ে বেটার থাম্বনেল আপনি তৈরি করবেন। তাহলে আপনার ক্লিকবেট একটা থাম্বনেল তৈরি হবে, অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি হবে। আপনি যদি অ্যাট্রাকটিভ হাই কোয়ালিটি একটা থাম্বনেল তৈরি করেন, সেই ভিডিওটা আপলোড করেন, আপনি নিজেই প্রমাণ পাবেন যে সেই ভিডিওতে কত ক্লিক থ্রু রেট বাড়তেছে এবং কতগুলো ভিউজ পাচ্ছেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের সাথে যোগাযোগের মাধ্যম ভিডিও ডেসক্রিপশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।